প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার জন্য কনক্রিট বাড়ির প্ল্যাটফর্ম থেকে আমি মাহফুজুর রহমান তালুকদার, চেয়ারম্যান মমতা প্রকৌশলী বলছিলাম। এটা আমার 3 নম্বর ভিডিও। আমি আপনাদের সঙ্গে ব্লকের ব্যাপারগুলো নিয়ে শেয়ার করতে চাই, যেহেতু আমি এই ব্লকের উপর 27 বছর ব্যবসা করেছি। তো যারা কনক্রিট ব্লকের ফ্যাক্টরির মালিকরা, যারা ব্লক দিয়ে ব্যবসা করেন বা করতে চান, বা যারা ব্লক দিয়ে বাড়ি বানাবেন, আমার ভিডিওগুলো শুনলে দেখলে উপকৃত হবে। এবং শুধু নিজেরাই শুনবেন না, আরেকজনকে শোনার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করবেন। তো আসলে আমি গত পর্বে ব্লকের ধরন সম্বন্ধে বলেছি। ব্লক বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন স্ট্রেংথের হয়। এক একটা ব্লক এক এক জায়গায় লাগানো হয়, ছাদের জন্য, পার্টিশন ওয়ালের জন্য, লোড বেয়ারিং ওয়ালের জন্য, বাউন্ডারি ওয়ালের জন্য, ইভেন কি আপনার সুইমিং পুল পানি প্রোটেকশনের জন্য, বিভিন্ন ক্যাটাগরি। এগুলো আমরা জানি কোনটা কোথায় লাগাইতে হবে, সেই অনুযায়ী আমরা মিক্স ডিজাইন করে বড় বড় কোম্পানি থেকে অর্ডার দিয়ে বানায় আমরা সাধারণত ইউজ করি। তো প্রতিটা জিনিসেরই ভালো মন্দ আছে। আজকে আমরা আলাপ করব ব্লকের ভালো এবং খারাপ ব্যাপারটা নিয়ে। ব্লক আসলে কতখানি ভালো, কতখানি খারাপ। আজকে সবার আগে ভালোটা দিয়ে শুরু করি। নিঃসন্দেহে ব্লক একটা সময় উপযোগী প্রোডাক্ট। ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম জায়গায় এই ব্লকটা পপুলার। বিভিন্ন অন্য জায়গায় দেখবেন সেখানে কিন্তু ইট পারমিশনের নিয়মই নেই, কারণ ইটটা আসলে আমরা যেভাবে মাটি পুড়ে কাজ করি, এটা বিদেশে অ্যাকসেপ্টই করবে না। তারপরে কিছু কিছু দেশে আছে, বাট আস্তে আস্তে তারা সবাই সরে আসতেছে। ব্লকের ভালো সাইড হলো, আমরা যদি সবাই সচেতন হয়ে ইটের বিকল্প ব্লকটা ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে যে বছরে প্রায় আমরা 1000 একর জমি, উর্বর জমি সাশ্রয় করতে পারি, যেখানে আমাদের ফসল হতো। এখন আপনি ক্যালকুলেশন করে দেখেন, 1000 একরে যদি আমরা 3টা ফসল করি, তাহলে আমাদের উৎপাদন কতখানি বেড়ে যায়। আর এভাবে যদি প্রতি বছর 100 একর করে জমি নষ্ট হয়, তাহলে আমরা আস্তে আস্তে কোথায় যাব, হারিয়ে যাব। ফলে আমরা আজকে 27 বছর থেকে এই উদ্দেশ্যটাকে সামনে রেখে কাজ করে আসতেছি। অনেক কষ্ট করেছি আমরা। বিগত প্রথম থেকে কথা যদি বলি, তা এটা আর একটা ভিডিওতে বলবো সেই কাহিনী হিসেবে। আজকে যেহেতু ভালো মন্দ নিয়ে বলতেছি, ব্লকটার 1 নম্বর কাজ হলো দেশের মাটিটাকে সাশ্রয় করে, এই জন্য সবাইকে এই লাইনে আগে আসতে হবে। 2 নম্বর হলো এটা ওজনে হালকা, এবং এর 2টা ওয়াল। ওজনে হালকার কারণে ফাউন্ডেশন কস্টিংটা সেভ হয়। আপনি যদি টোটাল একটা বিল্ডিং করেন, দেখা যাচ্ছে যদি এটা 1000 টন আসে, আমাদের ব্লক ইউজ করলে প্রায় 30% লোড কমে যাবে। তাহলে সেখানে 70 টনে আপনার কাভার হচ্ছে। 70 টনের লোড ক্যাপাসিটি আর 1000 টনের লোড ক্যাপাসিটি এক না। ফলে আপনি যদি এই ডিজাইনটা সেইভাবে করেন, ডিজাইনার দ্বারা, সেরকম ডিজাইনার দ্বারা জানলে আলা আছে, তাহলে আপনার এখানে কিন্তু ফুটিং সাশ্রয় হবে, কলামের থিকনেস কম হবে, রড কম লাগবে, এবং আপনি অথেন্টিক ডিজাইনই পাবেন। জাস্ট একটা কারণে। সেকেন্ড স্টেজটা হলো যে এর মাঝখানে ফাঁপা থাকার কারণে কী হচ্ছে, সে টেম্পারেচার সাউন্ড কন্ট্রোল করতেছে। আমাদের দেশে যেভাবে গরম আসতেছে, তা সেক্ষেত্রে এটা অবশ্যই ব্যবহার করা উচিত, বাট বুঝে শুনে কোয়ালিটিফুল ব্লক দিয়ে করা উচিত। এর আর একটা প্লাস পয়েন্ট, নোনা ধরে না। এটা নোনা ধরে না, কারণ যেহেতু এখানে নোনার কোনো কারবার নেই। অ্যাকচুয়ালি আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো প্লাস্টার। এই প্লাস্টারের মধ্যে নোনা আসে। আপনি যদি টেকনিক্যালি সাপোর্ট নিয়ে সুন্দরভাবে কাজ করেন, আপনার ব্লকে প্লাস্টারের কোনো প্রয়োজন হয় না। আর যদি না করেন, সেক্ষেত্রে বিপদ। তো এটা হলো গিয়ে দ্রুত সময় আগায়, কাজ খুব দ্রুত আগায়, ফলে মিস্ত্রি খরচটা অনেক সেফ হয়। মিস্ত্রিরা এটাকে ওভারলুক করে এই একটা কারণে, কারণ দ্রুত কাজ করা লাগে, সময় বেশি দেওয়া লাগে না, ফলে এরা বেশি পয়সা দাবি করতে পারে না। এই তো গেল ওইটা। এবং এটা রঙে করলে আপনার লংজিভিটি অনেক সময় হবে। সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হয়, আপনি যদি একটা টেকনিক্যালি এই ব্যাপারটা আপনি শিখে নেন, সেখানে ইচ্ছে করলে আপনি যদি মনে করেন আপনার ছেলে বা আপনাকে নিয়ে বাড়ি বানাবে, তাও আপনি বাড়ি বানাতে পারবেন। এত সহজ সিস্টেম। সবই তো ব্লকগুলো সমান সমান সাইজের, শুধু একবার শল টানলে সেভাবে কাজ করতে পারবেন। এটা গেল ভালো দিক। এখন খারাপ দিকটা বলি। 1 নম্বর খারাপ দিক হলো কোয়ালিটিলেস ব্লক বাড়ির জন্য ঝুঁকিপূর্ণ। যেমন আপনি একটা বাড়ি করবেন, আপনি কী ক্যাটাগরির ব্লক লাগে, কোন ব্লকটা লাগে, কত পিএসের ব্লক লাগে, এটা যদি আপনি না জানেন, ব্লক ফ্যাক্টরিকে বলে ওরা কিন্তু একটা ওদের বানানোর মতো ব্লক দেবে। লাগানোর সময় টেকনিক্যালি সাপোর্ট নামে বলবে, মিস্ত্রিকে বলবে যা লাগাই দিয়ে, মিস্ত্রিতে লাগাই দিয়ে আসবে, উল্টো ফুল্টো কাজ করবে। এতে আপনার বিল্ডিংয়ের সমস্যা হবে এবং আপনার বিল্ডিংকে ক্র্যাক করবে, পানি আসবে। এবং যে কারণে আমাদের যখন স্টার্টিং এই ব্লক ব্যবসাটা শুরু হয়েছিল, অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা এই ব্লক ব্যবসা করে এইভাবে মার্কেটিং করে ব্লক ব্যবসাটা কিন্তু ধস নামাই দিছে, যেখানে অনেক বড় বড় ফ্যাক্টরি কিন্তু এখন বসে আছে।
ব্লকের সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট দরকার, আপনি যদি ব্লক ফ্যাক্টরির মালিক হতে চান তাকে আপনাকে টেকনিক্যাল টিম রাখতে হবে যারা আপনাকে সাপোর্ট দেবে। যেমন আপনাকে অল্পতে বোঝাই, একটা ব্লক আর কিন্তু মাটি এক জিনিস না, একটা মাটির তৈরি, একটা কনক্রিটের তৈরি। তো এখন আমরা জয়েন্টটা দিই কী দিয়ে? সিমেন্ট বালু দিয়ে দিই। তো সিমেন্ট বালু আর ইট যেভাবে হবে, আবার সিমেন্ট বালুর সঙ্গে সিমেন্ট বালুর কিন্তু জয়েন্টটা একরকম হবে না। এটা যদি আপনি না জানেন, সিস্টেমটা যদি না জানেন, আপনি ক্র্যাক হবে। এবং কিছু কিছু জায়গায় আমাদের জয়েন্টে, তারপরে আমাদের অনেকগুলা নিয়মকানুন আছে, এগুলো না মেনে কাজ করলে ব্লকের সমস্যা হবে। আপনি যদি টেকনিক্যাল সাপোর্ট নিয়ে কাজ করতে পারেন, ভালো কোয়ালিটি বলতে ভালো কোয়ালিটি না, আপনি কোন কাজে লাগাবেন সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি ব্লকটা বানিয়ে নিতে পারেন, কী সাইজের ব্লক নিতে পারবেন। ফলে এটা টেকনিক্যালি সাপোর্ট ছাড়া এক কথা কাজ করা যাবে না। ঠিক আছে, ব্লক ফ্যাক্টরি অনেকেই হয়েছে কিন্তু টেকনিক্যাল টিম কোনো নাই। আমরা 27 বছর থেকে টেকনিক্যালি সাপোর্ট দিয়ে আসতেছি এবং আমরা চাই যে এই ব্যবসাটা যেন মুক্ত উপরে না পড়ুক এবং এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, জনপ্রিয়তা করতে পারি, যাতে করে দেশের 1000 একর জমি আমরা সাশ্রয় করতে পারি। আর খারাপ দিক হলো এটি একটা 1 নম্বর, এই আপনি টেকনিক্যাল টিম ছাড়া এই কাজটা করা ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকে বড় বড় প্রচার করে কোনো ইঞ্জিনিয়ারিং টিম নাই, নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করে তারা কি করতেছে, এই ধরনের কাজ করতেছে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পরবর্তীতে একটা দুইটা দুর্ঘটনা করলে পুরো বিজনেসটাই একটা বিশ্রী অবস্থার মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের যেটা সচেতন হতে হবে, প্রপার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং যারা এই লাইনে জানলে আল্লাহ, তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। তো আমার মনে হয় আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘায়িত করলে কারোই ভালো লাগবে না। আর আমরা আপনাদেরকে এই সেবা দেওয়ার জন্য আসি। কেউ যদি নতুন ব্লক ফ্যাক্টরি করতে চান, কী ক্যাটাগরির ব্লক মেশিন বসালে আপনার মার্কেটটা পাবে, কী কী সাইজগুলো আপনি রাখবেন যার জন্য পরবর্তীতে ইউজ করা যাবে। যেমন আমরা দেখি যে গভর্নমেন্টও কিছু কিছু সেক্টরে ব্লক ইউজ করতেছে বা দিচ্ছে, শিডিউলে দিয়ে দিচ্ছে। এটা আসলে সরকারের টাকা অপচয় ছাড়া আর কিছু না। এটার কাহিনী আপনাদেরকে বলবো। আমি কিছু গভর্নমেন্ট প্রজেক্টও গিয়েছিলাম, ভিজিটে আমাকে ডেকেছিল। অহেতুক আমাদের 190 ব্লক পার্টিশন ওয়াল হিসেবে দিয়েছে, যেগুলোকে আমরা আসলে এই 190 ব্লকটাকে আমরা 16 তলা পর্যন্ত 18 বা 20 তলা বিল্ডিং কলাম্বিং থালা করার মতো যে ব্লকটাকে আমরা সিলেক্ট করছি, সেটাকে তারা পার্টিশন ওয়াল হিসেবে দিয়েছে। তার মানে সরকারের একটা অপচয় ছাড়া আর কিছুই নেই। বলে আসলে সবচেয়ে বড় সত্য কথা হলো যে অযোগ্য লোকগুলো যোগ্য জায়গায় বসে আছে, যে কারণে যারা এই লাইনে জানে আলা না, তারাও এই লাইনে মাতব্বরি করতেছে। ফলে এই ব্যবসাটা সদরবদর হয়ে যাচ্ছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, অনেক বড় বড় ব্লক ফ্যাক্টরি বসে বসে আছে শুধু সঠিক টেকনিক্যাল লোকের অভাবে। আর কারো জব লাগলে একটু শিখে যে টেকনিক্যাল সাপোর্ট দিতে চায়, কিন্তু যখন বুমেরাং হয় তার চাকরিও হারায়, ব্লক ফ্যাক্টরিরা বসে যায়। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।